আমাদেরকে আঘাত করেন না, আমাদেরকে দুর্বল করে দিয়েন না। নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা। আমি তো বললাম আজকে দাঁড়ান, কে আছেন এই দাওয়াতুল মুসলিমিনের মধ্যে দায়ীদের পিছনে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য হিম্মত নিয়ে মাঠে নামবেন? কে আছেন? আসেন, আমরা আসবো। আপনি মুনাজারা ইসলাম মুনাজারা করেন, আপনারা বাতিলের মোকাবেলায় দালায়েলের বহস করেন, আপনারা আপনাদের মতো করে বহস করে যান। আমরা হয়তো মুনাজারা করব না, বহস করব না, কিন্তু আপনি আহলে হক হয়ে, আপনি উলামায়ে দেওবন্দের একজন মুখপাত্র হয়ে যখন মুনাজারা করবেন, মনে রাখবেন আপনার তাহাফুজের জন্য আপনার পিছনে মামুনুল হক কুকুর হয়ে দাঁড়িয়ে আছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আজকে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক একটা আকীদা সংরক্ষণ সম্মেলন হয়েছে, যেখানে বাংলাদেশ খেলাফত মজলিস এর যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক এবং মুফতি মনির কাসেমি এবং আব্দুল বাসেদ, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ সবাইকে আমরা সেখানে উপস্থিত দেখলাম, হাসান জামিল সহ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, সেখানে তারা স্পষ্ট করেছেন, যেহেতু তারা জামাতের সাথে জোট করেছেন, তো জামাতের সাথে জোট করায় তারা কি হচ্ছে এখন জামাতের আকীদা গ্রহণ করেছেন কিনা এটা স্পষ্ট করেছেন। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আল্লামা ওলিপুরি সাহেব তিনি মামুনুল হককে ওনাকে ইঙ্গিত করে মেলা কথা বলেছে, যে কথাগুলো তিনি যেই মানের আলেম সেই হিসাবে তার মুখ দিয়ে মানাই নেন। এটা অবশ্যই মামুনুল হক সাহেবের উপরে ওলিপুরি সাহেবের জুলুম হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এবং এর সাথে মামুনুল হককে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমাদের চরমুনার কিছু মূর্খ মুরিদ এবং জমিয়তের কিছু মূর্খ কর্মী, যারা ফেসবুকের মধ্যে মাথায় 5 কলি টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া একদম জান্নাত থেকে পালিয়ে আইছে, কিছু বোঝে না, কিন্তু 501 নাম্বার ছাড়া তারা ডাকে না। এবং যখন মামুনুল হক গতকালকে কাঁদলেন, তখনও দেখছি তারা 501 বলে ডাকছে। এগুলো জন্ম কেমন হয়েছে আল্লাহ মাহদুদি ভালো জানে এবং তার মাই ভালো জানে, তাছাড়া আর কেউ ভালো জানে না। সম্মানিত ভাইয়েরা আমার, মামুনুল হক সাহেব সাধারণত তিনি কখনো কাঁদেন না এবং কখনো কাঁদানোর ওয়াজও করেন না। বেচারা এমন কষ্ট পেয়েছেন, আরে তুমি বিএনপির সাথে জোট করছো, তুমি আওয়ামী লীগের সাথে জোট করছো, তোমার আকীদা ভালো থাকছে, অথচ উনি জামাতের সাথে জোট করায় তার আকীদা খারাপ হয়ে গেল কেন? তোমার বেলায় কুরু কুরু, লোকের বেলায় মাকরু নাকি? তো যাই হোক, মামুনুল হক তিনি কাঁদলেন এবং উপস্থিত সবাইকেই কাঁদালেন। প্রিয় ভাইরা আমার, এই মানুষটা আপনার থেকে হয়তো ছোট হতে পারে, ওলিপুরি সাহেব, এই মামুনুল হক হয়তো আপনার চেয়ে ছোট হতে পারে, তবে আপনার থেকে বড্ড সাহসী। দেশ এবং ইসলামের শত্রুর মোকাবেলায় হারিয়ে দেন না তাকে। কারণ যখনই বাংলাদেশে সংকট হয়েছে, ইসলামের শত্রুরা ইসলামকে চেপে ধরেছে, ইসলামকে কণ্ঠাবোধ করার চেষ্টা করেছে, তখনই মামুনুল হক সিংহের মতন দাঁড়িয়ে গেছে। আপনার মতন মোনাজেরে জামানরা ইসলামের কিছুই করতে পারেন নাই, ইসলামের শত্রুদেরকে সামান্য ভয় দেখাতে পারেন নাই। বাংলাদেশে মামুনুল হককে ইসলামের শত্রুরা যতটা ভয় করে, আপনাদের মতন হাজার হাজার মুনাজেরে জামানকে তার সামান্যতম ভয় করে না। তো মামুনুল হক সাহেব, ওলিপুরি সাহেব সহ এরকম যত মানের আলেম আছে, তাদের চেয়ে বয়সে ছোট, এলেমে ছোট হতে পারে, কিন্তু তিনি কিন্তু বড্ড সাহসী। তারপরও বাতিলের মোকাবেলায় এত তার অবদান, তারপরও তিনি কি বলছেন যে আমার মুরব্বীরা, আমার আকাবিররা, শুনেন, আমাকে ফেলে দেন না, দরজার কুকুরটা না থাকলে আপনি নিরাপদ থাকতে পারবেন না। এই বলেই তিনি নিজেও কাঁদলেন, সবাইকে কাঁদিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তিনি আরেকটি কথা বলেছেন যে আমার কাছে খুবই ভালো লেগেছে। সেটা হলো, তিনি বলেছেন, আপনি মুনাজারে ইসলাম
মুনাজারা করেন ইসলামের পক্ষে, আমি আপনার পিছে কুকুরের মতো পাহারাদার হয়ে দাঁড়িয়ে যাব। আমিরে মজলিস, আমি আবারও বলছি কথার ওজন বুঝছেন? মামুনুল হককে নিয়ে আপনারা সমালোচনা করেন, মামুনুল হককে নিয়ে আপনারা কথা বলেন, এরকম দরদ মাখা কথা কে বলবে আপনাদের? আজকে আপনারা মুরব্বীরা নিরাপদে চলেন, এই মামুনুল হকরা কুকুরের মতন পাহারাদার হয়ে আপনাদের পিছনে ছায়ার মতন আছে বলেই আপনারা এত সুন্দরভাবে বাংলাদেশে চলতেছে। আপনারা কথা বলেন, আপনাদের অনেক কথায় প্রতিবাদ করার মতো অনেক লোক আছে, কিন্তু করতে পারে না, কারণ পিছনে মামুনুল হকের মতন অসংখ্য লোক আপনাদের মাথার উপর ছায়া হিসেবে আছে। তো মামুনুল হক বলেছেন, আপনি মুনাজারা করেন ইসলামের পক্ষে বাতিলের বিরুদ্ধে, আমি মামুনুল হক আপনার পিছে কুকুরের মতন পাহারাদার হয়ে দাঁড়িয়ে যাব। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, ফ্যাসিস্টের সময় যখন পুলিশের ভয়ে আপনাদের মতন কত মুনাজারে জামান আমরা দেখেছি, নিশ্চুপ নির্বাক, কোনো কথা বলার সাহস পান নাই। সেই সময় মামুনুল হক যখন কোর্টে এসেছে, বীরের বেশে এসেছে। গত পরশুদিন আপনারা দেখেছেন হাসানুল হক ইনু এক পুলিশকে ধমকাইছে, তাও তার হাতে কোনো হ্যান্ডকাপ নাই, কিচ্ছু নাই, শুধু তিনি হাত উঁচু করেছে, আরামসে বাবুর মতন হাত উঁচু করেছে, পুলিশটা নামাই দিয়েছে। আর মামুনুল হকদেরকে পিটাইয়া হুইল চেয়ারে আনা হয়েছে। তারপরে মামুনুল হকের কণ্ঠরোধ করতে পারে নাই, পুলিশকে তখন ধমকাইছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। এই হলো মামুনুল হক। আপনারা তো এসি রুমে বসে থাকা আল্লামা, আর মামুনুল হক জেলখানার মধ্যে থাকা কণ্ঠকাকীর্ণ রাস্তা পার করে আসা আল্লামা। আর সেই আল্লামাকে আপনারা ছোকরা বলেন, তথাকথিত আল্লামা বলেন, প্রচলিত আল্লামা বলেন। লজ্জা থাকার দরকার। আপনারা আকাবির বলতে আমাদের লজ্জা লাগে আপনাদের আচরণে। এই সমস্ত আপনাদের ছোটদের যারা, আপনাদের বয়সে ছোট যারা, তাদেরকে আপনারা বুকে নেন। আপনারা আকাবির আমাদেরকে কি শিখায় যাচ্ছেন? আপনারা যখন আপনার সন্তান তুল্য ছেলেগুলোকে আপনারা হেউ করবেন, আপনারা এই সমস্ত যারা আমাদের সামনের ভবিষ্যৎ, আপনারা যখন মারা যাবেন, যারা আমাদের নেতৃত্ব দিবে, সেই লোকগুলোকে আপনারা অবহেলা করে, তাদের অপমান অপদস্থ করে আপনারা মারা যাবেন। আমরা কি শিখবো? আমরা তো ওটাই শিখবো। ওরাও তো আমাদেরকে পরে আপনাদের স্থানে যাবেন, ওরাও তো আমাদেরকে এরকম করবে। এই জন্য আপনারা আকাবির যারা, মনটা উজাড় করেন, মনটা বড় করেন। ছোট মন নিয়ে কখনো নেতৃত্ব দেয়া যায় না। তো অলিপুরি সাহেবকে আমি খুব ভালোবাসি, খুবই সম্মান করি, কিন্তু আপনারা এত ছোটদের আঘাত দেন না। যে মামুনুল হক আজকে হয়তোবা, যেহেতু তিনি একজন আদওয়ালা মানুষ, তাই আপনাদের কিছু বলছেন না, কিন্তু এখন বর্তমান যে জেনারেশন তৈরি হচ্ছে, ওরা কিন্তু আপনাদের পিটাবে ধরে, এটা মনে রাখবেন। এই জন্য বেয়াদবি যেন না হয়, মানে ভবিষ্যৎ প্রজন্ম যেন বেয়াদব হিসেবে জন্ম না নেয়, তৈরি না হয়, এই জন্য আপনাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ওই যে আমরা ঢাকা হুজুরের নাম শুনেছিলাম গৌরডাঙ্গার, যে তাকে নাকি হচ্ছে তার উস্তাদ একটা ওই হলো জায়গায় যেতে বলছিল, উনি বলছেন আমি হজে যাব, মানে উমরায় যাবে, জুতা দিয়ে মারছিল। তোরা আমি এই কথা বললাম, আর তোরা শুনতে, জুতা দিয়ে মারছে, যতবার জুতা দিয়ে মারছে, উনি বলেন যে আমি ততবার যেন আমার জন্য উমরা কবুল হয়ে গেছে, এই জন্য আমি প্রতি বছরই উমরাই যাই। তো এখন আর ওই জুতা মাইরি আদব দেওয়ার সময় নাই। এখনকার জেনারেশন, এখনকার জেনজি আলেমরা অন্যরকম। আপনারা সেই আগের যুগে পড়ি থাকেন না। এখন এদেরকে যত কাছে টানবেন ভালো হবে, এদের সাথে খারাপ আচরণ করবেন, আপনার সাথেও খারাপ আচরণ করবে। এখন মারলে বা তাদের বকলে আগে যেরকম নিঃস্ব হয়ে আমরা থাকতাম, এখনকার আলেমরা সেটা না, সেটা তৈরি হচ্ছে না। এই ব্যর্থতা আপনাদের, আপনারা সেইভাবে আর তৈরি করতে পারছেন না। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার,
তো মামুনুল হক অলিপুরি সাহেবকে কেঁদে কেঁদে যে কথাগুলো বললেন, এরপরও যদি মুরব্বীদের চোখ না খোলে, তাহলে আমি মামুনুল হক সাহেবকে বলবো, ওই যে রবি ঠাকুরের একটা গান আছে, হ্যাঁ, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তুমি একলা চলো রে। তো একলাই চলার চেষ্টা করেন, আমরা ইনশাল্লাহ আপনার পেছনে আসি, ডানে বামে সামনে থেকে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।